ডিজে পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তাই সামনে অনেকটা জায়গা আছে। মায়েরা আমার দিকে তাকান, পিছন দিকে না, আমার দিকে একটু এগিয়ে আসুন, আমার কাছে আসুন, কাছে কাছে আসুন, তাহলে আমিও আপনাকে ভালো করে দেখতে পাবো, আপনিও আমাকে দেখতে পাবেন। আসুন মায়েরা, এগিয়ে আসুন। পিছন দিকে ভক্ত যারা বসে আছেন একটু এগিয়ে আসুন। ভক্ত মায়েরা অনেকেই দাঁড়িয়ে আছেন, তারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসবার জায়গা করে দিন। আসুন আসুন আসুন, চলে আসুন চলে আসুন। জয় রাধের সামনে তাই গৌর হরি বল। মায়ের একটু এগিয়ে আসুন। জয় নেতাই জয় গো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনীর। অর্থাৎ কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। বদনে যদি তুমি নাম করো, এই নামের মধ্যে দিয়ে তোমার নিজেকে ভগবানের চরণে সঁপে দাও, আত্মনিবেদন করো। নিজেকে নিবেদন করে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, দুটি বাহু তুলে বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সাধুদের চরণধুলি অঙ্গে মাখো। সাধু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি হবে? হাজারো হাজারো অপরাধ দূরীভূত হবে। একটা কথায় বলতেই হয়, সেটা হচ্ছে সাধুর পাশে যদি অসাধু না থাকে বাবা, মানে নাস্তিক ব্যক্তি না থাকলে কখনো সাধুদের মর্যাদা বাড়ে না। নেতাই গৌর হরি বল। দিনের আলোর নিচে যদি অন্ধকার না থাকে, তাহলে আলোর যেমন সৌন্দর্য, আলোর যেমন মাহাত্ম্যটা আমরা বুঝতে পারি না, ঠিক সাধুর পাশে যদি নাস্তিক ব্যক্তি না থাকে, তাহলে সাধুদের কখনোই মর্যাদা বাড়বে না। তাই এখন আপনারা দেখতেই পাচ্ছেন, জগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে, যারা যাদের মতো করে বিচার করছে, একটা তুচ্ছ চিন্তা ভাবনা। অনেক ব্যক্তি আছে, আমি নাম করব না, তো যে যাই যে পথে যাক না কেন, যাই করুক না কেন, জানবেন এতে আমাদের সনাতন ধর্মেরই উন্নতি হবে, তারই মঙ্গল হবে। কারণ সে ভুল পথে এগোতেই পারে। প্রত্যেক জন্মেই যেমন পাষণ্ড ছিল, কলিতেও ছিল, জগাই মাথায় থাকবে। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? অর্থাৎ তুই বোকামি করতেই পারিস, আমি তো আর করতে পারি না। হ্যাঁ, তাই যে যে পথেই যাক, জানবেন ঘুরে ফিরে তাকে এই পথে আসতেই হবে। কারণ নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। নেতাই গৌর হরি বল। তাই যারা এই পথে আছেন, গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করেন, তার সেবা পূজা করেন, তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করেন, শুধু ভগবানের কাছে এইটুকু জানাবেন, হে দয়াময়, যারা এখনো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভালোবাসতে শেখেনি, তাদেরকে তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো। যে অর্জুন রথের উপরে বসে আছে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র, তাই তো মা? ভগবান রথ চালাচ্ছেন আর বসে আছেন অর্জুন রথের সারথি হয়ে। আহা, রথে বসে আছে আর সারথিকে গোবিন্দ। তাহলে গোবিন্দ রথ চালাচ্ছেন, বসে আছে ভক্ত অর্জুন। এই অর্জুন কত বড় ভক্ত, যার রথের সারথি আমার গোবিন্দ। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে কিন্তু প্রভুকে চিনতে পারেনি। ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে যান কয়জনা, তাকে বুঝতে পারে, তাকে জানতে পারে কয়জনা। তাকে জানা, তাকে চেনা আর তাকে ভালোবাসা অনেক আলাদা। ভালো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে কয়জন। আজকে অর্জুন সে নিজের পাপ খণ্ডন করার জন্য, যার রথের সারথি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে তার চরণ না ধরে
গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। তাই গৌর হরি বল। তাহলে এত বড় ভক্ত হয়েও সে যদি গোবিন্দকে চিনতে না পারে, তুমি আমি ভগবানকে দুই একবার সেবা দিচ্ছি, একটা গ্রন্থ পড়ছি কি পড়ছি না, নিজেকে যদি পণ্ডিত মনে করি তবেই তো মুশকিল হয়ে যাবে মা। হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করছে মুনি ঋষি, যারা ভগবানকে আজও চরণ পেল না, সাধনায় বসে আছে, ধ্যান তপস্যায়। আর আমি একটু পড়াশুনো করে একটু শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি সব জানি। আহা, এটা তো মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই যে জন এই পথে এসেছেন, যারা ভগবান গোবিন্দকে ভালোবাসেন, জানবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেতে যখন হবে, নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই তো সেই কাজী নজরুল ইসলামের গানটি মনে পড়ে গেল, একটু গাই, ছোট করে গাই। কি বলছে? খেলিছ, কথাগুলো একটু মন দেবেন মা। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছে কথাটা? তুমি শিশু, বিরাট শিশু, আর নিরজনে বসে এই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই ধরিত্রী, এই যে জড় জগৎ, জীব জগৎ, এটা তারই সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি আপন মনে বসে খেলা করছেন, খেলছেন। তা তিনি যে খেলছেন মা, কোথায় বসে? বললেন শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ভগবান তার খেলনাগুলো কি কি? আমরা ইহজগতে যেসব খেলনা নিয়ে খেলা করি, সেটা তো শুধু এই জগতের জিনিস। আর তিনি খেলছেন কি নিয়ে? খেলছেন তিনি তারকার বিশ্বসে খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা মায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিতা, নিত্য তুমি হে উদাস,
তুমি হে উদার সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি বল। তিনি খেলছেন আর আমরা তার কাছে খেলনা মাত্র, আমরা খেলছি। আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করো। যার হাতে যতটুকু সময় আছে, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি মা, তাহলে সময় গেলে তো আর পাবো না। তাই তো মহাজন বললেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হ্যাঁ, আছে তো? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো? বাহ, তা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় তো? আমি জানি হয়। এইদিকে আমি আসি তো, তো এখানকার মানুষ বা আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি আপনাদের কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি খুব ভক্তি, এবং আপনারা খুব সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভালোবাসেন আপনারা। ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এক সময় আমার একবার মনে হয়েছিল যে আমি আর এদিকে কখনো আসবো না গান করতে, মনে হয়েছিল। মায়ের জীব তো, কখনো একবার মনে হয়েছিল। কেন? আমার ছোট ভাই ছিল, সে এই দিকে এসেছিল একটা কাজের সূত্রে, তো সে এখানে সেই কোনো কারণে সে মারা যায়। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম আর কখনো আসবো না, কিন্তু জানি না গোবিন্দের কি ইচ্ছা, যেদিকে আসবো না বলেছিলাম সেই দিকেই আমার সমস্ত আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছে সবাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর খুব ভালো লাগে আপনাদের ভক্তি দেখে, আপনাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা দেখে। তাই আমি চাইব এইভাবে আপনারা সেবা পূজা করুন, তার নাম করুন, তাকে ভালোবাসুন, এগিয়ে যান গোবিন্দের চরণ পাদ পদ্মে। নিতাই গৌর হরিবোল। আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য গুরুচরণ আশ্রয় করে এবার একটু একটু করে আমরা লীলার দিকে যাব। চলুন যাই। মহাজন বললেন, হরি কবে নিতাই চা করুণা করিবে, আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে
ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। জনিতায় জয় গৌরে। গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে লীলায় চলে যাব। তা চলুন যাই, আমাদের আজকের আস্বাদনের বিষয় আমাদের কলির ভগবান, আহা করুণাময় গৌর হরির এই কলিতে যিনি এসেছেন শ্রীধাম নবদ্বীপ ধাম, তার থেকে একটু এগিয়ে গেলেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তা কলির ভক্ত দাপর যুগের প্রাণ গোবিন্দ, যার চরণে গিয়ে যার দর্শন পেয়েছিলেন সেই লালাবাবু আর জগৎ শেঠ। আসুন আমরা, যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হচ্ছে, সেই জন্য আমরা বৃন্দাবনে আগে পৌঁছাবো। চলুন যাই, বৃন্দাবনে যাই, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে মা হরিবল হরিবল। বৃন্দাবনের রাজাকে রাধা রানী, ঠিক বলছেন তো? ঠিক রাধা রানী, তাই তো? তা চলুন যাই, রাজা জয় দিতে দিতে চলে যায়। কেমন? জয় রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। রাধে শ্যাম, হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে। राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा राधे अलबेली सरकार हो जो पी जा राधे 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 अलबेली सरकार जो पी जा राधे राधे राधा रानी की राधे जो राधा राधा गावे व प्रेम पदर था पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे বোঝা গেল যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম কৃষ্ণ প্রেম লাভ করবে, অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যখন কলগেট কিনতে যান, দোকানে গিয়ে বলেন না, দাদা একটা কলগেট দিন তো। বাড়িতে আনার পরে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে? এই বল, কি থাকে? কলগেটের প্যাকেটে কি থাকে বল? ব্রাশ থাকে না? ব্রাশ কি চেয়েছিলেন দোকানে? তাহলে একটার সঙ্গে একটা ফ্রি পেলেন, তাই না? ঠিক তেমন ঠিকঠাক যদি রাধার ভজন করা যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। রাধে जो राधा राधा गावे व प्रेम
होको है जाए बेड़ा पार पे जा राधे राधे बक हो जाए मेरा पार जो पी जा राधे राधे রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না মা। রাধা এসেছিলেন তাই তো আমার গোবিন্দ এসেছেন। মহাজন কি বলছেন? जो राधा नाम ना होतो रसराज बेचारा रता जो राधा नाम ना होतो रसराज बेचारा रता नहीं होतो कृष्ण अवतार राधे राधे नहीं हो तू कृष्ण अवतार जो पी जा राधे 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 अपार जपे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे जो पी जा राधे राधे भजे जा राधे राधे भोजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। আরেকটু জোর হবে, বলিয়ে রাধা রানী কি। বাহ, আমার মনে হচ্ছে আরো একটু জোর হবে। बोलिए दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे 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 श्याम राधे, जय राधे जय राधे, हरि बोल हरि बोल। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন, গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। আসতে জানি তাই জমিদার বংশের ছেলে ছিলেন লালা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। আর ওই প্রাণ কৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। আদরের নাতির নাম ছিল লালা। লালা একটু একটু করে যত বড় হয় তার ভাবধারা হয় অন্যরকম, অন্যান্য বাচ্চাদের মতো নয়। ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান শ্রদ্ধা ভক্তি করা, দান ধ্যান করা, এটা ছিল তার ছোটবেলা থেকে স্বভাব। কিন্তু মা, ওই জমিদার মহলের একটা আদেশ ছিল যে কোনোদিন কাউকে জমিদার মহল থেকে, এই মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন লালার বয়স 12 বছর, লালা বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায়, আর দ্বারে এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। যেই না সাহায্যের হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন।
সে বারবার হাত বাড়াচ্ছে কিছু নেবার জন্য, সাহায্য চাইছে, কিন্তু সাহায্য তো দেওয়া যাবে না। তাই বারবার দাড়ি তাকে বারণ করছে, শুনছে না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর যতবার ধাক্কা দিচ্ছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে উপর থেকে দাড়ির এই কাণ্ডটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্যক্তিকে, ওই ব্রাহ্মণকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। কিন্তু ও কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে লালা বললেন, যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। নিতাই গৌর হরি বল। যিনি এত বড় রাজা, জমিদার, যার ইহজগতের এত ধন ঐশ্বর্যের মালিক, তার 1000 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। যাও, ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা ব্রাহ্মণকে দিতে। যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে। এই কথা শুনে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, এতদিনের প্রতিজ্ঞা আমার পুত্র ভঙ্গ করতে চায়, আমার বাক্য লঙ্ঘন করে, আমার সন্তান হয়ে এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করেন। তাই গৌর হরি। এই কথাটা শোনা মাত্রই 12 বছরের ছেলে লালা মনের ভিতরে দুঃখ পেল। মা, যে এত ছোট মন যার, তার সন্তান আমি, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের যিনি মালিক, একজন অসহায় পিতা যিনি এসেছেন সাহায্যের জন্য, তাকে 1000 টাকা দিতে পারছে না, আর তার পুত্র আমি। বেশ, তাই হবে পিতা, যতদিন নিজে রোজগার না করব আমি তোমার একটি সম্পদের কোনাও কাউকে দান করব না। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে লালা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে কি করলো মা, সব ফেলে দিয়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। আর মনে মনে প্রতিজ্ঞাও করলেন, কি, যার এত ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দেখতে দেখতে ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে আর বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। এত চেষ্টা করে গোটা গ্রামবাসীকে পাঠিয়ে দেয়, ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। নিতাই গৌর হরি। ছেলের প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন সে আর ফিরবে না, তার মুখ দেখবে না। কিন্তু এত প্রজাবর্গকে পাঠায়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে পিতার বয়স হলো, তিনি শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত বিষয় সম্পদের প্রতি দায় দায়িত্ব একটু একটু করে সব শেষ হয়ে গেল। এবার শয্যাশায়ী হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণকৃষ্ণ সিংহ। একমাত্র সন্তান মৃত্যুর আগে তার বদনটাও দেখতে পেল না। কাঁদছে, দয়াময়, আমি ভুল করেছি প্রভু, আমার বলতে যা কিছু ছিল আমি অহংকারে বশীভূত হয়ে নিজের সন্তানের প্রতি যে দুরাচরণ করেছি, একমাত্র পুত্র যার বদনটুকু আমি দেখতে পেলাম না, আজ আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আজ আমি ওকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরতরে বিদায় নিচ্ছি প্রভু। তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি হে ভগবান।
এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, আছো হরি এ বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। এতদিন বোঝেনি মা, আজ শয্যাশায়ী হয়ে বুঝেছে যে এই জগতে সবই তোমারই দান। এতদিন আত্ম অহংকারে বশীভূত হয়ে আমার আমার করে দিন কাটিয়ে অন্তিম সময়ে এসে আজ বুঝেছে আমার কিছুই নয়, সবই তোমার। নিতাই গৌর হরি বল। লীলার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে মা। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয়, প্রত্যেকটি কথার মধ্যে এমনভাবে ডুবে যেতে হবে, তবেই আমাদের অন্ধকার চিত্তটি ধীরে ধীরে আলোর প্রকাশে আসবে। তবেই তো বুঝতে পারবো আমি কে, আমার কর্মটা কি, আমার পরিচয়টা কি, কি আমার করণীয়, আর আমি কি করছি। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। তা অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা, সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটা রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি, সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি,
এই রং বিরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে, আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতিও আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সব কিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে, সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি, এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে, তত সময় দেহটা আমার। যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে, সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা, কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ, হটুগঞ্জে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি? আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি। এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জানেন না। যখন মারা যাবেন, সবাইকেই তো মরতে হবে, তা যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্যে চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়।